নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আজকের এই খুলনার ময়ূর নদীতে কিন্তু হতে যাচ্ছে ভেলা বাইশ। দর্শক, এই নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য এখানে খুলনার অফিসার্স কল্যাণ পরিষদ রয়েছে, কিন্তু এখানে বন্ধন খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে যারা রয়েছে তাদের কাছ থেকে জানবো এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংযোগ প্রতিদিন টিভিকে। বৃহত্তর খুলনা সংগ্রাম ও খুলনা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আজ এই ভেলা বাইচ অন্যান্য একটা দৃষ্টি স্থাপন করেছে, কারণ আমরা খুলনা শহর নৌকা বাইচ দেখেছি, ভেলা বাইচ দেখি নাই। এই ভেলা বাইচটা দেওয়ার উদ্দেশ্য যেটা আমরা অনুমান করছি, এই ময়ূর নদীটা পানি দূষিত এবং বর্জ্যে ভরা, দুই পাশ সহ বিভিন্ন অঞ্চল দখলমুক্ত হয়েছে। এই ভেলা বাইচের মাধ্যমে আমি সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সহ সরকারকে জানাতে চাই, এই ময়ূর নদীর পানি দূষিত না থাকে, ব্যবহার উপযোগী হোক এবং নদীর দুই পাশে বসবাস সহ আবাসন কেন্দ্র গড়ে উঠুক। খুলনাবাসীর বিনোদন কোনো কেন্দ্র নাই, যে খুলনা নদীর দুই পাড়ে যেন খুলনাবাসী বিনোদন কেন্দ্র গড়ে তোলে। পাশাপাশি খুলনা এই নদীতে জোয়ার ভাটার পানি প্রবাহমান থাকে, খুলনার মানুষ যেন দুর্গন্ধমুক্ত পানি থেকে বেঁচে থাকতে পারে। নদীর এপার এবং ওপার সকল প্রকার মানুষ যেন অন্তত বিকাল বেলা এসে এটা পর্যটন কেন্দ্র ব্যবহার করতে পারে, আমি সেই আশা ব্যক্ত করি। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চ্যানেল প্রতিদিনকে। আমি বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। এই উন্নয়ন কমিটির উদ্যোগেই আজকে আমাদের আয়োজন। খুলনার মানুষ চায় এই ময়ূর নদী সচল হোক। আপনারা দেখেছেন গল্লাবাড়ি ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা এখন অচল হয়ে গেছে, দুর্গন্ধে মানুষ এখানে টিকতে পারে না। তা উন্নয়ন কমিটি চিন্তা করেছে মানুষের মাঝে একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করে খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান জননন্দিত প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু সাহেব, আমরা তার সঙ্গে কথা বলেছি, কেডিএ চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, আমরা কথা বলেছি সমস্ত যে কয়জন এই এমপি আছেন খুলনার প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আন্তরিকভাবে চায় এই ময়ূর নদী সচল থাকুক, দুর্গন্ধমুক্ত থাকুক, খনন করা হোক এবং দুই পাশে এই ময়ূর নদী বেড়িবাঁধ বাধা দিয়ে যেমন 7 নম্বর ঘাটে যেমন করে একটা বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে, এটাও কেউ সেমনি ভাবে তৈরি করে বিকেলবেলা যেন মানুষ, এই এলাকার মানুষ, খুলনার মানুষের বিনোদন কেন্দ্র নাই, পর্যটন কেন্দ্র নাই। আমরা চাই মানুষের মাঝে সচেতন করে আমরা এই ময়ূর নদীকে সচল করার জন্য আমরা আমাদের প্রাণের দাবি। আমাদের আর কোনো চাওয়া নেই, আমরা আমাদের সেই নদীর নাব্যতা ফিরিয়ে এনে মৃত নদীকে জীবিত করতে চাই। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এই এলাকার মানুষের কাছে আমাদের বিনম্র আহ্বানের কথা জানাতে চাই। যে মহৎ উদ্দেশ্য নিয়ে 144 বছর আগে ভৈরবের তীর ঘেঁষে আমাদের এই প্রিয় নগরী খুলনা গড়ে উঠেছিল, ঠিক সেই উদ্দেশ্যকে আমরা সফল করার জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে আগামীকাল খুলনার 144তম বার্ষিকী, 144 বছর আগে আমাদের এই সুন্দর খুলনা নদী বিধৌত এই ভৈরবের পাড়েই আমরা গড়ে তুলেছিলাম নদী বন্দর, স্থল বন্দর সহ এই খুলনা যেভাবে আমরা গড়ে তুলেছিলাম, ঠিক সেই খুলনাকে রক্ষার জন্য বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এই ভেলা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই, জানাতে চাই এই নদী, খাল, এই বিল, এই ড্রেন, নালা এটা সব আমাদের বসবাসের জন্য, আমাদের ব্যবহারের জন্য। এই কারণে আমরা ইচ্ছা মতন নদী, নালা, খাল, ড্রেনে ময়লা ফেলবো না। সেই শুধু সিটি কর্পোরেশন নয়, আমাদেরকেও সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে, খুলনা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। খুলনার মানুষ হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সচেতন হলে তাহলে আমাদের এই নগরী সুন্দর থাকবে, সুন্দর করে এই নগরী পরিচালিত হবে। ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে আমাদের এই ময়ূর এই নদীর ভেলা বাইচ দেখছেন এবং এই নিউজ শুনছেন, সবাইকে প্রাণঢাল অভিনন্দন। লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন। সাথে থাকবেন। নিচ্ছি বিদায়, আবার আসবো। আল্লাহ হাফেজ।